প্রিয় বোনেরা, যদি আপনার স্বামী আপনাকে শাসন করে, এখানে ওখানে যেতে নিষেধ করে, এখানে ওখানে যেতে নিষেধ করে, প্রতিবাদ করে এবং আপনাকে সব সময় উপদেশ দিয়ে থাকে, এখানে যেও না, ওখানে যেও না, এখানে থাকো, ওখানে থাকো, এখানে গেলে খারাপ হবে, ওখানে গেলে খারাপ হবে, এইভাবে যদি শাসন করতেই থাকে, আপনি খারাপ কিছু মনে নেবেন না। আপনি কি করবেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। কেননা আপনি তো জানেন, যেই বাগানের মালি থাকে না, যেই বাগানের মালি সুন্দর দৈনন্দিন কাজ না করে, ওই বাগান কিন্তু এক সময় পতিতালয় হয়ে যায়, মানে একদম নষ্ট হয়ে যায়, ওই বাগান নষ্ট হয়ে যায়। তাই আপনার স্বামী যে আপনাকে শাসন করে, হ্যাঁ, এটা সে হচ্ছে আপনার মালিক। সবসময় আপনাকে এই শাসন করে, আপনাকে আগলে রাখে, আপনাকে কখনো খারাপ পথে যেতে দেয় না, আপনাকে কখনো ক্ষতির দিকে ঠেলে দেয় না, আপনাকে কখনো ক্ষতির সম্মুখীন হতে দেয় না, আপনাকে সব সময় তার শাসন দিয়ে আগলে রাখার চেষ্টা করে, আপনাকে ভালোবাসে বলেই, আপনাকে অন্তর অন্তর থেকে ভালোবাসে বলেই, তাই আপনার স্বামীকে কখনো আপনি খারাপ ভাববেন না এবং তাকে কোনো সময় ভুল বুঝবেন না। আপনি সব সময় তার কথা শুনে, তার কথা মতো চলেন, দেখবেন সুখ, শান্তি সবকিছু আপনাদের কাছে হার মানবে এবং আপনারা সব সময় যে সুখ শান্তিতে থাকবেন, যে স্বাচ্ছন্দ্য বোধ পালন করবেন, এটা কিন্তু সবাই পারবে না এবং সবার কপালে জুটে না। তাই স্বামীর শাসন বলেন, স্বামীর আদেশ বলেন, স্বামীর হুকুম বলেন, সবকিছু মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের সুখ আসবে। আর এটাকে কখনো আপনারা অন্য চোখে দেখবেন না, স্বামীর শাসনকে অন্য চোখে দেখবেন না। আপনি যদি অন্য চোখে দেখতে যান, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনি একটা ভুল কাজ করে ফেলবেন, আপনি এই ভুল, এমন একটা ভুল করে ফেলবেন যে আপনি কখনো এটা শুধরানো সম্ভব না। আর আপনার এটা কখনো সমাজ মেনে নেবে না, আপনার আত্মীয় স্বজন মেনে নেবে না, আপনার পাড়া প্রতিবেশী মেনে নেবে না, আপনার মা বাপ মেনে নেবে না, কেউ মেনে নেবে না। তখন ওই ভুলটা যদি করেই ফেলেন, আপনি একদিন আফসোস করবেন, আর আফসোস করতে করতে জীবনটা পার করে দিলেও আপনার এই আফসোসের শুরু আছে, শেষ থাকবে না। আপনি প্রতিটা পদক্ষেপে একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখেন, একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখেন, দেখবেন বাস্তব বড় কঠিন। বাস্তবের সম্মুখীন হন নাই তো, বাস্তবের সম্মুখীন হলে বুঝবেন যে বাস্তব কতটা কঠিন। তাই কেহ স্বামীর হুকুমকে, স্বামীর আদর্শকে, স্বামীর এই আপনার স্বামীর শাসনকে কখনো খারাপ নজরে দেখবেন না, খারাপ ভাবে নেবেন না। দেখবেন আপনার সুখ, আপনার